তিনি তো বোরকা পরে কোনো স্টেজে নাচানাচি করে নাই, তিনি তো টাইট ফিট বোরকা পরে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয় নাই যে পর্দাই হচ্ছে মেয়েদের সৌন্দর্য। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিছু ঘৃণ্য প্রকৃতির মানুষদেরকে, যারা কিনা সেই বোরকা পরিহিত ক্রিকেটার মাকে নিয়ে এত বাজে ভাষায় স্ট্যাটাস দিচ্ছে, যেটা দেখলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই ধরনের মানুষ কিভাবে আমাদের সমাজেই বসবাস করে। আমাদের সাথে বসবাস করে তারা কিন্তু এই ধরনের স্ট্যাটাস বা এই ধরনের মন্তব্যই করতেছে, অথচ আমরাও সেটা দেখে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছি। আসলে কতদিন এভাবে আমরা এই ধরনের মানুষদের সাথে চলাফেরা করব, কতদিন এদের এই ধরনের মন্তব্য আমরা পড়ে পড়ে এড়িয়ে যাব? আসলে এই জিনিসটা এড়ানোর মতো না। যতটুকু আমি দেখলাম ততটুকু এই জিনিসটা প্রতিবাদ না করলে হয়তো দিনকে দিন এদের সংখ্যা বেড়েই চলবে। কারণ যে স্ট্যাটাসটা দিছে বা মন্তব্য করছে সেটা এমনভাবে ছিল যেটা একদম হার্টে গিয়ে লাগবে। সেখানে এমনভাবে উল্লেখ করা ছিল যে বোরকা না পরে জিন্স প্যান্ট পরে ওখানে গিয়ে খেলা উচিত ছিল। আসলে এই বিষয়টা যখন আমি প্রথমবার পড়ছিলাম তখন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে আসলে এ ধরনের মানুষ আমাদের সাথে কিভাবে বসবাস করে, এই সমাজেই কিভাবে আছে। আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ঘটনাটা খুলে বলি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। গত শুক্রবার একজন মা তার সন্তানকে নিয়ে ক্রিকেট খেলার মাঠে গেছিল। যখন দেখতে পেল যে সেখানে তার সঙ্গী সাথীরা, অর্থাৎ সন্তানের সঙ্গী সাথীরা এখন পর্যন্ত আসেনি, ঠিক তখনই তিনি সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, আমি তোমার সাথে খেলবো। তখন খেলার সময় একটা ভাই হয়তো সেই ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার সাথে সাথে সেগুলো ব্যাপক পরিমাণ আলোচনা এবং সমালোচনার ঝড় তুলছে, ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, যার কারণে এমন এমন মন্তব্য মানুষ করার সুযোগ পাইছে। প্রিয় ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হবেন যে তিনি কি ধরনের মন্তব্যগুলো করছে, সেটা আসলে মুখের ভাষায় প্রকাশ করার মতো না। তারপরও আমি আপনাদেরকে বোঝার স্বার্থে সেগুলো পড়ে শোনাচ্ছি। তিনি একজন মহিলা, আর এই মহিলার নাম হচ্ছে মেহরান সানজানা। বোরকা পরা আপাটার কপাল ভালো যে উনি বেশ্যা খান কি রেট কত এসবের মন্তব্যের বদলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ শুনছে। বাঙালি মা বলে অনেকেই বাবা দিচ্ছে, কিন্তু ওনাকে দেখে তো মোটেও আমার বাঙালি মনে হচ্ছে না, মনে হচ্ছে আফগানি মা। ওনার যদি সমাজ পরিবর্তনের জন্য ছেলের সাথে মাঠে নামতেন তাহলে বোরকা পরে নামতেন না। এই বস্তা পরে আলহামদুলিল্লাহ শোনার চাইতে জিন্স প্যান্ট পরে বেশ্যা খান কি শোনা অনেক ভালো। আসলে তিনি বোঝাবার চেষ্টা করতেছেন যে বোরকাটা একটা বস্তা, আর এই বস্তা পরে আলহামদুলিল্লাহ শোনার চাইতে জিন্স প্যান্ট পরে বেশ্যা খান কি নাকি শোনা ভালো। পরে আমি তার প্রোফাইলে একটু ঘাটাঘাটি করলাম। তার প্রোফাইলে আমি ঘাটাঘাটি করে যতটুকু দেখতে পেলাম ততটুকু আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে তার প্রোফাইল পিকচার। এই ধরনের প্রোফাইল পিকচার কাদের থাকতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সবচাইতে হাস্যকর বিষয় হলো তার এই ধরনের প্রোফাইল পিকচার নিয়ে তিনি আবার মানুষদেরকে উপদেশ দিচ্ছে কিভাবে ভালো পথে বা কিভাবে সুনাম কামানো যায়। দোয়া করবেন সেই বোরকা পরিহিত মায়ের জন্য, যিনি কিনা 18 কোটি মানুষের মনে জায়গা করে নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।